এটা হলো থাই সুপার ভেরিকেটেড। যদি কোনো দর্শক বন্ধু নিতে চায় তাহলে এটা অর্ডার করতে পারে। আচ্ছা, এটা ঠিক কিসের জন্য? আছে? ছাদ বাগানের জন্য না? হ্যাঁ, ছাদ বাগানের জন্য। আমার তো মনে হচ্ছে কমার্শিয়াল ভালো হবে। এই যা হ্যাঁ, ফল কমার্শিয়াল অবশ্যই ভালো হবে। তবে আমি নিজে ট্রাই না করে আমি কমার্শিয়াল এর জন্য বলব না। বলবেন না। বন্ধুরা, বর্তমানে একটা নতুন ভ্যারাইটির পেয়ারা আপনাকে কেটে কালারে দেখাবো আচ্ছা। এবং বন্ধুরা গোল্ডেন এর থেকে দেখতে মারাত্মক লাগছে। আচ্ছা, এটা সাইজ কেমন হবে? এটা সাইজ প্রায় ৫০০। 500। হুম। আচ্ছা, এটা কেটে দেখা। দাদারা বলছে কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ। এটা সত্যি বলছেন না মিথ্যা? সত্য তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন জাকির ভাই? হ্যাঁ, ভালো। আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে তো আবারও আসলাম। জি, গতবারে আপনার কাছে ভিডিও করে গেছিলাম। এবারে কিন্তু আমি এসছি আপনার কাছে কিছু পেয়ারা। পেয়ারার চারা বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। জি। তো আমি চাইবো কিছু স্পেশাল পেয়ারা দেখান যেসব চারাগুলো মানে আমার বন্ধুরা নিয়ে কমার্শিয়াল ভাবে চাষ করতে পারবে। আচ্ছা, 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 আচ্ছা। তাহলে স্পেশাল যদি কোনো ভ্যারাইটি বলো তাহলে হচ্ছে গেলে তোমার গিয়ে এই মুহূর্তে রেড কিং। রেড আর কিং। হ্যাঁ, আর যদি তুমি বলো যে কমার্শিয়াল এর চাষের জন্য তাহলে রেড কিং আবার গোল্ডেন এইট। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, গোল্ডেন এইট আমি যদি চাই যে আমি একই সঙ্গে দুটো করবো, রেড কিং এক সাইডে লাগাবো আর এক সাইডে গোল্ডেন রেড লাগাবো। হ্যাঁ, অবশ্যই করতে পারো। তারপরে আপনি জারবি রেডও করতে পারো। জারবি রেড একটা ভ্যারাইটি আছে খুবই ভালো ভ্যারাইটি এবং দুর্দান্ত ভ্যারাইটি সেটাও করতে পারো। আর আরো অন্যান্য ভ্যারাইটি আছে। ঠিক আছে? সেগুলোও এলাহাবাদ, খাজা, আপনার ভিয়ানা, থাই 7, থাই 5 ঠিক আছে? ইত্যাদি ভ্যারাইটি আছে। তবে সবথেকে ফেমাস ভ্যারাইটি সেটা হলো রেড কিং, আপনার গোল্ডেন এইট আর তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিং। আচ্ছা, এখন আপনার কাছে বর্তমান সময়ে এই হাতের সামনে কি আছে? এটা আছে আপনার রেড কিং, এটা নতুন ভ্যারাইটি। এটার প্রচুর হারে ফলন হচ্ছে যার কারণে এটা আমি দেখাচ্ছি। আর এটা মাশাআল্লাহ এর যে সাইজটা অসাধারণ সাইজ হচ্ছে এবং এই রেড কিং যদি কোনো কাস্টমার লাগাতে চায় তাহলে এই মুহূর্তে স্যাম্পল স্বরূপ লাগাতে পারো। স্যাম্পল স্বরূপ লাগিয়ে যদি আপনার সাকসেস আপনি হন এবং আমার কথা শুনে যদি আপনার বিশ্বাস হয় তাহলে আপনি হেলোডো লাগাতে পারেন। আর যদি বিশ্বাস না হয় তাহলে আপনি স্যাম্পল স্বরূপ ১-২ পিস রেড কিং লাগাবেন। লাগিয়ে বুঝতে পারবেন যে এর কেমন ফলন তারপরে বেশি করে লাগাবেন। আচ্ছা। তাহলে আমাকে কিছু আপনি এই চারা দেখান। এই চারাগুলো কই? আমি চারা দেখবো। এর চারা যখন এই মুহূর্তে আমি এখানেই দেখাচ্ছি এই যে গ্রাফটিং করা আছে, ঠিক আছে? আচ্ছা, জোর ঠিক কলম আছে? করছেন তাই তো? হ্যাঁ, জোর কলম করা হচ্ছে। কাস্টমার এই চারাই পেয়ে যাবে হিউজ পরিমাণে যদি কোনো কাস্টমার নিতে চায়। আর এর চারা আরো আছে আমার ওই নার্সারিতে। এটা তো মাদার আপনার প্লান্ট, চারা ঠিক দেখাবো, আছে? অবশ্যই দেখাবো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে চারা আছে, এখন কি দাম নিচ্ছেন এই চারা? অ্যাকচুয়ালি এটা তো রেডি হয়নি। এর যে রেডি চারা আছে এই মুহূর্তে ৳৫০০ প্রাইস আছে। ঠিক আছে? এবার কেউ যদি একটু বেশি নেয় সেক্ষেত্রে এরকম বেশি প্রাইস হবে। ঠিক আছে? এর প্রাইসটা এই মুহূর্তে বেশি আছে তার কারণ এই যে ভ্যারাইটিটা এই মুহূর্তে আচ্ছা, নতুন ভ্যারাইটি। ৳৫০০ দিয়ে আমার বন্ধুরা চারা নিয়ে যাবে। চারা নিয়ে যাওয়ার পরে এর যে মর্টালিটির দায়িত্ব কে নিবে? যদি মরার বাই চান্স দায়িত্ব বাই চান্স চারাটা নিয়ে গেল, মারা গেল। একটা ৳৫০০ অবশ্যই, গাছের দাম তো। অবশ্যই, অবশ্যই, সেই অবশ্যই। দায়িত্বটা কে নেবে? একটা কাস্টমার যদি চারা নিয়ে যায়, সে চারা যদি জিআর মন্ডল নার্সারি থেকে নিতে চায়, ঠিক আছে? আচ্ছা, যে জাকির দা চারার কোনো গ্যারান্টি দিতে হবে। তা আমি গ্যারান্টি দিতে পারবো। অ্যাকচুয়ালি গ্যারান্টি তো মরা জিনিসের হয় না। ঠিক আছে? অবশ্যই। কিন্তু আমি এটার গ্যারান্টি দেবো ততদিন যতদিন সে না বসাবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। বসানোর পরে কোনো গ্যারান্টি থাকবে না। এইবারে আমি গাইড করে দেবো যেহেতু এত তিনি টাকা দামি চারা নিচ্ছে, আপনার তো গাইডের প্রয়োজন পড়বে। না হলে তো অবশ্যই, অসম্ভব। অবশ্যই। আমি গাইড করে দেবো। তিনি গাইড করলে সেই গাইড অনুযায়ী চললে গাছ মরবে না। গাছটা মরবে কেন? ঠিক আছে? এইবারে আরেকটা কথা বলি, যদি কোনো কাস্টমারের সমস্যা হয় যে জাকির দা গাছ আপনার থেকে নিচ্ছি, মরে যাবার কোনো চার্জ আছে কিনা? তাহলে সেটা কি করবেন? আমি ধরো এই চারাটা পাঠাচ্ছি, এই চারাটা আপনি নিয়ে গিয়ে বাড়িতে ১ মাস রেখে দেবেন। ঠিক আছে? আচ্ছা, ১ মাস রেখে দেবেন, ডেইলি সকালবেলা করে এই গোড়াতে পানি দেবেন। ডেইলি আচ্ছা, সকালবেলা। আচ্ছা, আচ্ছা, যদি ১ মাসের মধ্যে মারা যায় আমি দেবো। আচ্ছা। গাছের কোনো প্রবলেম থাকলে তো মারা যাবে। অবশ্যই, ঠিক অবশ্যই। আছে? এইবারে গাছ লাগানোর পরে যদি মারা যায়, গাছ লাগানোর পরে মাটির উপরে থাকা মানে গাছটা তো মরে আছে। মাটিতে লাগালে তো আরো বেঁচে জানতে গেল। হবে, আরো জানতে হবে। ঠিক আছে? অবশ্যই। সেক্ষেত্রে গাছ মাটিতে লাগানোর পরে মারা যায় কখন? যখন মাটিতে পোকামাকড় থাকে বা ও রুটে তোমার গিয়ে ফাঙ্গাস লাগে। ঠিক আছে? কি বর্ষার জল জমে মারা যায়। ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা এইসবগুলো আপনারা ফলো রাখবেন তাহলে গাছ আপনার অবশ্যই মরবে না। আচ্ছা, তাহলে এইসব ক্ষেত্রে যে জায়গায় আমি গাছ লাগাবো, সেই জায়গায় আমার মানে পরিচর্যাটা ১ম এ কি করে নেওয়া উচিত? সবকিছু আমি বলে দেবো। তবে যে জায়গাটায় গাছ লাগাবেন সেই জায়গাটায় যেন পেয়ারা গাছের ক্ষেত্রে জলটা না জমে থাকে। ঠিক আচ্ছা, আছে? এমনি আজকেরে বৃষ্টি হয়েছে, জল জমেছে, কালকে ক্লিয়ার হয়ে যাবে এরকম জায়গায় কোনো সমস্যা নেই। আচ্ছা, জলটা না জমে থাকে। হ্যাঁ। আচ্ছা। যেমন আপনার এখানে মনে হচ্ছে আ জল হয়েছিল নাকি আজকে?
বন্ধুরা এই যে দেখছেন দাদার এখানে কিন্তু জল হয়েছিল, আজকে জল হয়ে যাওয়ার পরে কিন্তু দাদা এখান থেকে জল বেরিয়ে গেছে। জল মানে বেরোবার জায়গা অবশ্যই রাখতে হবে, হ্যালো। জল নিকাশের ব্যবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। কেমন আছেন জাকির ভাই? হ্যাঁ, ভালো। আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে তো আবারও আসলাম। জি, গতবারে আপনার কাছে ভিডিও করে গেছিলাম। এবারে কিন্তু আমি এসছি আপনার কাছে কিছু পেয়ারা। পেয়ারার চারা বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। জি। তো আমি চাইবো কিছু স্পেশাল পেয়ারা দেখান, যেসব চারাগুলো মানে আমার বন্ধুরা নিয়ে কমার্শিয়াল ভাবে চাষ করতে পারবে। আচ্ছা। তাহলে স্পেশাল যদি কোনো ভ্যারাইটি বলো তাহলে হচ্ছে গেলে তোমার গিয়ে এই মুহূর্তে রেড কিং। রেড আর কিং। হ্যাঁ, আর যদি তুমি বলো যে কমার্শিয়াল এর চাষের জন্য তাহলে রেড কিং আবার গোল্ডেন এইট। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, গোল্ডেন এইট আমি যদি চাই যে আমি একই সঙ্গে দুটো করবো, রেড কিং এক সাইডে লাগাবো আর এক সাইডে গোল্ডেন হিট লাগাবো। হ্যাঁ, অবশ্যই করতে পারো। তারপরে আপনি জারবি রেডও করতে পারো। জারবি রেড একটা ভ্যারাইটি আছে খুবই ভালো ভ্যারাইটি এবং দুর্দান্ত ভ্যারাইটি সেটাও করতে পারো। আর আরো অন্য ভ্যারাইটি আছে। ঠিক আছে? সেগুলোও এলাহাবাদ, খাজা, আপনার ভিয়ানা, থাই 7, থাই 5 ঠিক আছে? ইত্যাদি ভ্যারাইটি আছে। তবে সবথেকে ফেমাস ভ্যারাইটি সেটা হলো রেড কিং, আপনার গোল্ডেন এইট আর তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিং। আচ্ছা, এখন আপনার কাছে বর্তমান সময়ে এই হাতের সামনে কি আছে? এটা আছে আপনার রেড কিং, এটা নতুন ভ্যারাইটি। এটার প্রচুর হারে ফলন হচ্ছে যার কারণে এটা আমি দেখাচ্ছি। আর এটা মাশাআল্লাহ এর যে সাইজটা অসাধারণ সাইজ হচ্ছে এবং এই রেড কিং যদি কোনো কাস্টমার লাগাতে চায় তাহলে এই মুহূর্তে স্যাম্পল স্বরূপ লাগাতে পারো। স্যাম্পল স্বরূপ লাগিয়ে যদি আপনার সাকসেস আপনি হন এবং আমার কথা শুনে যদি আপনার বিশ্বাস হয় তাহলে আপনি হেলোডো লাগাতে পারেন। আর যদি বিশ্বাস না হয় তাহলে আপনি স্যাম্পল স্বরূপ ১-২ পিস রেড কিং লাগাবেন। লাগিয়ে বুঝতে পারবেন যে এর কেমন ফলন তারপরে বেশি করে লাগাবেন। আচ্ছা, তাহলে আমাকে কিছু আপনি এই চারা দেখান। এই চারাগুলো কই? আমি চারা দেখবো। এর চারা এই মুহূর্তে আমি এখানেই দেখাচ্ছি। এই যে গ্রাফটিং করা আছে, ঠিক আছে? আচ্ছা, জোর ঠিক কলম আছে? করছেন তাই তো? হ্যাঁ, জোর কলম করা হচ্ছে। কাস্টমার এই চারাই পেয়ে যাবে হিউজ পরিমাণে যদি কোন কাস্টমার নিতে চায়। আর এর চারা আরো আছে আমার ওই নার্সারিতে। এটা তো মাদার আমরা প্লান্ট, চারা ঠিক দেখাবো, আছে? অবশ্যই দেখাবো। হ্যাঁ। আচ্ছা, এই যে চারা আছে, এখন কি দাম নিচ্ছেন এই চারা? অ্যাকচুয়ালি এটা তো রেডি হয়নি। এর যে রেডি চারা আছে এই মুহূর্তে ৳৫০০ প্রাইস আছে। ঠিক আছে? এবার কেউ যদি একটু বেশি নেয় সেক্ষেত্রে এরকম বেশি প্রাইস হবে। ঠিক আছে? এর প্রাইসটা এই মুহূর্তে বেশি আছে তার কারণ এই যে ভ্যারাইটিটা এই মুহূর্তে আচ্ছা, নতুন ভ্যারাইটি। ৳৫০০ দিয়ে আমার বন্ধুরা চারা নিয়ে যাবে। চারা নিয়ে যাওয়ার পরে এর যে মর্টালিটির দায়িত্ব কে নিবে? যদি মরার দায়িত্ব বাই চান্স চারাটা নিয়ে গেল, মারা গেল। একটা ৳৫০০ গাছের দাম তো। অবশ্যই। সেই দায়িত্বটা কে নিবে? একটা কাস্টমার যদি চারা নিয়ে যায়, সে চারা যদি জি আর মন্ডল নার্সারি থেকে নিতে চায়, ঠিক আছে? আচ্ছা, যে জাকির দা চারার কোনো গ্যারান্টি দিতে হবে। তা আমি গ্যারান্টি দিতে পারবো। অ্যাকচুয়ালি গ্যারান্টি তো মরা জিনিসের হয় না। ঠিক আছে? অবশ্যই। কিন্তু আমি এটার গ্যারান্টি দেবো ততদিন যতদিন সে না বসাবে। ঠিক আছে? আচ্ছা। বসানোর পরে কোনো গ্যারান্টি থাকবে না। এইবারে আমি গাইড করে দেবো যেহেতু এত তিনি টাকা দামি চারা নিচ্ছে, আপনার তো গাইডের প্রয়োজন পড়বে। না হলে তো অসম্ভব। অবশ্যই। আমি গাইড করে দেবো। তিনি গাইড করলে সেই গাইড অনুযায়ী চললে গাছ মরবে না। গাছটা মরবে কেন? ঠিক আছে? এইবারে আরেকটা কথা বলি, যদি কোনো কাস্টমারের সমস্যা হয় যে জাকির দা গাছ আপনার থেকে নিচ্ছি, মরে যাবার কোনো চার্জ আছে কিনা? তাহলে সেটা কি করবেন? আমি ধরো এই চারাটা পাঠাচ্ছি, এই চারাটা আপনি নিয়ে গিয়ে বাড়িতে ১ মাস রেখে দেবেন। ঠিক আছে? আচ্ছা, ১ মাস রেখে দেবেন। ডেইলি সকালবেলা করে এই গোড়াতে পানি দেবেন। ডেইলি আচ্ছা, সকালবেলা। আচ্ছা। যদি ১ মাসের মধ্যে মারা যায় আমি দেবো। আচ্ছা, গাছের কোনো প্রবলেম থাকলে তো মারা যাবে। ঠিক অবশ্যই। আছে? এইবারে গাছ লাগানোর পরে যদি মারা যায়, গাছ লাগানোর পরে মাটির উপরে থাকা মানে গাছটা তো মরে আছে। মাটিতে লাগালে তো আরো বেঁচে জানতে গেল। হবে, আরো জানতে হবে। ঠিক আছে? অবশ্যই। সেক্ষেত্রে গাছ মাটিতে লাগানোর পরে মারা যায় কখন? যখন মাটিতে পোকামাকড় থাকে বা ও রুটে তোমার গিয়ে ফাঙ্গাস লাগে। ঠিক আছে? কি বর্ষার জল জমে মারা যায়। ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা এইসবগুলো আপনারা ফলো রাখবেন তাহলে গাছ আপনার অবশ্যই মরবে না। আচ্ছা, তাহলে এইসব ক্ষেত্রে যে জায়গায় আমি গাছ লাগাবো, সেই জায়গায় আমার মানে পরিচর্যাটা ১ম এ কি করে নেওয়া উচিত? সবকিছু আমি বলে দেবো। তবে যে জায়গাটায় গাছ লাগাবেন সেই জায়গাটায় যেন পেয়ারা গাছের ক্ষেত্রে জলটা না জমে থাকে। ঠিক আচ্ছা, আছে? এমনি আজকেরে বৃষ্টি হয়েছে, জল জমেছে, কালকে ক্লিয়ার হয়ে যাবে এরকম যায় কোনো সমস্যা নেই। আচ্ছা, জলটা জি। না জমে থাকে। হ্যাঁ। তো জাকির ভাইয়ের কাছে রেড কিং পেয়ারা, এই রেড কিং পেয়ারাটা কেমন টেস্ট সেটা আপনাকে দেখাবো। মানে আপনাকে বলবো, এবং কেমন পেয়ারাটা কালার সেটা আপনাকে দেখাবো। তো দাদা পেয়ারাটা পারুন বা আমার বন্ধুকে দেখান। কেমন রেজাল্ট আমরা দেখব। বিসমিল্লাহ। তো রেড কিং পেয়ারাটা অ্যাকচুয়ালি যে এখনো কিন্তু রেডি হয়নি এটা। ঠিক আছে? বন্ধুদের বলে দিই। এটা এখনো অনেকটাই বাড়বে। আচ্ছা। আর এই পেয়ারাটা না পুরো গোল হবে। ঠিক বন্ধুরা আছে? পেয়ারাটা দেখুন একবার।
এটা গোল্ডেন এইডের থেকে কিন্তু মারাত্মক দেখতে লাগছে। হ্যাঁ, হ্যাঁ? এই আরো কালার আসবে অসাধারণ কালারের। আচ্ছা, বন্ধুরা গোল্ডেন এইডের থেকে দেখতে মারাত্মক লাগছে। আচ্ছা, এটার সাইজ কেমন হবে? এটা সাইজ প্রায় ৫০০। ৫০০। হুম। আচ্ছা, এটা কেটে দেখেন কেমন হবে? পুরো হাফ হাফ করুন। দাঁড়াও এটা দেখে হাত দেখে। তো বন্ধুরা দেখুন আসলে রেড কিং কেমন হয় সেটা আপনারা দেখবেন এবং খেতে কেমন টেস্ট সেটাও বলবো। আচ্ছা, দাদাকে এটা কেটে খাওয়ান। এই দেখুন এই এটা এখন কালারটা কালার চলে আসেনি এসছে। তাই তো? এই যে কালার আসছে এই যে। এখনো কচি এটা। আচ্ছা, এখনো কচি। এখনো মোটামুটি কতদিন সময় লাগে বন্ধুরা দেখুন কালারটা আসছে এক সাইডে গোলাপি কালার আসছে। আচ্ছা, হ্যাঁ, এটা গোলাপি আসছে না? এটা পুরো হ্যাঁ, হ্যাঁ, গোলাপি হয়ে যাবে নাকি? হ্যাঁ। আচ্ছা, পুরোটাই গোলাপি হয়ে যাবে। আচ্ছা, আর এটা আচ্ছা, দেখুন এখন এটা টেস্টটা সিটি কেমন নেই নেব? দেখুন। আচ্ছা, একদম সিটি নেই। বন্ধুরা বীজ খুবই কম, একদম মিডল পজিশনে বীজ রয়েছে গাছ। এই যে ফলটা আপনারা দেখুন একদম মিডল পজিশনে বীজ রয়েছে। কেমন স্বাদ একটু খেয়ে বলো। এখন তো মনে হয় ভাইরে অতটা দাও। স্বাদ হবে না, যে দেখে মনে হচ্ছে প্রচুর শক্ত হয়ে রয়েছে। দেখা যাক কেমন স্বাদ বলে বন্ধুরা। এটা হাফ করুন। স্বাদ ভালো? বন্ধুরা দাদারা বলছে কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ। এটা সত্যি বলছেন না মিথ্যা? সত্য তো? বন্ধুরা আমি এটা খাচ্ছি না, যেহেতু রমজান মাস চলছে, আমি রোজা রেখেছি। তো আমি খেয়ে বলছি না, দাদারা কিন্তু বলছে দুর্দান্ত খেতে। মানে স্বাদ ভালো? এমন নয় তো দাদাকে প্রমোট করার জন্য বলছেন? আর আশা করি আমি কিন্তু এই হাফ পালিটা আমি বাড়িতে নিয়ে যাবো, নিয়ে যেয়ে আমি কমেন্ট করে দেবো যে আসলে স্বাদটা কেমন। যেহেতু আমি এখন রোজা রেখেছি, ইফতার করবো, ইফতারের পরে কিন্তু আপনাকে স্বাদটা বলে দেবো কেমন রেজাল্ট এটার। আর এটা কিন্তু এখন ম্যাচিওর হয়নি দাদা, এটা ম্যাচিওর হতে এখন কতদিন সময় লাগবে? এখনো ১৫-২০ দিন লাগবে। এখনো ১৫-২০ দিন। এই কালারটা পুরো আসবে তাই তো? হুম। আচ্ছা, আর এটা বর্তমান সময় কি কমার্শিয়াল চাষ করা যেতে পারে? নির্ভয়া। করা যেতে পারে। জাকির ভাই কি ব্যাপার, আপনার কাছে একদম নতুন ভ্যারাইটির এটাকে পেয়ারার চারা মনে হচ্ছে বা পেয়ারার গাছ লাগানো হয়েছে? হ্যাঁ, এটা হলো থাই সুপার ভেরিকেটেড। হাই সুপার ভ্যারিগেটেড। হ্যাঁ, থাই সুপার ভেরিকেটেড এটা হলো নিউ ভ্যারাইটি, ঠিক আছে? একদম নতুন ভ্যারাইটি। হ্যাঁ, এটা আচ্ছা, অ্যাকচুয়ালি এই কলমের কাজ চলছে, এগুলোও কলম হবে, ঠিক আছে? আচ্ছা, এর চারা এই মুহূর্তে খুবই কম আছে। যদি কোনো দর্শক বন্ধু নিতে চায় তাহলে এটা অর্ডার করতে পারে, আচ্ছা, এটা ঠিক কিসের জন্য? আছে? ছাদ বাগানের জন্য না? হ্যাঁ, ছাদ বাগানের জন্য। আমার তো মনে হচ্ছে কমার্শিয়াল ভালো হবে। এই যা হ্যাঁ, ফল কমার্শিয়াল অবশ্যই ভালো হবে। তবে আমি নিজে ট্রাই না করে আমি কমার্শিয়াল এর জন্য বলব না। বলবেন না তাই তো? হ্যাঁ, একদম। প্রচুর ফুল লেগে প্রচুর রয়েছে। হারে ফলন হচ্ছে। আচ্ছা, ঠিক আছে? প্রচুর প্রতিটা ডালে। প্রতিটা ডালে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, আমি কি বলবো আর বন্ধুরা দেখুন প্রতিটা ডালে এখানে কিন্তু ৪ লেগে খানা রয়েছে। গাছ আছে, ৪ খানা গাছই দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা, এই এটা ৪ মানে আপনি নিজে, নিজে ট্রাই করছেন তাই তো? হ্যাঁ, আসলে এটা ভ্যারাইটিটা কেমন হবে? একদম এটা ট্রাই চলছে। তবে এটা যদি ভালো হয় অবশ্যই আমার কাস্টমাররাও এর চারা এভেইলেবল পাবে। মানে নেক্সট টাইম এর জন্য অপেক্ষা থাকবে। আর এখন একদম। যদি কেউ শখের জন্য নিতে চায় তার জন্য হ্যাঁ, তার জন্য চারা তো অবশ্যই পেয়ে যাবে কি দাম থাকছে? ৳৫০০। ৳৫০০। তো বন্ধুরা শখে কেউ নিতে চাইলে অবশ্যই আপনারা অনলাইনে সার্চ মেরে দেখে নেবেন। এটা কি বললেন? থাই সুপার ভেরিকেটেড। থাই সুপার ভ্যারিগেটেড তাই তো? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা এই নাম সার্চ করলে অবশ্যই আপনারা দেখতে পাবেন কেমন ধরনের পেয়ারা। আচ্ছা এই পেয়ারার সাইজটা কেমন হয়? এই সাইজটা অ্যাকচুয়ালি আমাদের এই পেয়ারার মতনই হবে। ঠিক আছে? এইবারে তোমার গিয়ে এর যে পুরো যে গঠনটা আসবে, পুরো যে এর ফলনটা কেমন হবে অ্যাকচুয়ালি শুধু তো ফুল আসলেই তার হবে না। আচ্ছা, ঠিক আছে? এটা তো প্রচুর পাতা ছাড়া ফুল বেশি। আচ্ছা, পাতা ছাড়া ফুল বেশি তাহলে আসলে হবে না। এর ফলনটা কেমন ধরছে, ফলনটা কেমন দাঁড়াচ্ছে যেরকম রেড কিংটা প্রচন্ড ফলন, গোল্ডেন এইট প্রচন্ড ফলন, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে সেরকম এর ফলনটা হয় কি সেটা আমি দেখব তারপরে কাস্টমারকে এটা হিউজ আচ্ছা পরিমাণে আপনি লাগাতে যেহেতু বলব। এটা শুরু করছেন নিশ্চয়ই তো এটা আপনি দেখেছেন কেমন ধরনের হয়? কেমন হ্যাঁ। ধরনের এটা? এটা অ্যাকচুয়ালি ভেরিকেটেড হচ্ছে ফলটাও। ভেরিগেটেড বলতে? ফলটার যে এই যে পাতার যে গঠনটা না, এই আচ্ছা, গঠনই ফলটা হচ্ছে। আচ্ছা খরবুজ টাইপের নাকি? হ্যাঁ। আচ্ছা, আর সাইজটাও ঠিক এরকম আসছে। গোল্ডেন এইটের মতো। একদম। এইবারে মেইনলি এর ফলের যে পুরো যে টেস্টটা, আচ্ছা, ঠিক আছে? সেই টেস্টটা যদি আমি পেয়ে যাই তাহলে কাস্টমারকে হিউজ পরিমাণে লাগাতে পারবো। আচ্ছা এবং আর আপনি সাজেশনও দিবেন যে এটা চাষ করার জন্য তাই তো? হ্যাঁ। আচ্ছা, চাষের জন্য এখন এটা আমি বলব না। এই যে আচ্ছা, ভ্যারাইটিটা এখানে এসছে এখন ১ বছর ১ হয়নি। বছর হয়নি। কিন্তু যে হিসেবে ফলন হচ্ছে আমি তো দেখিয়েছি, আচ্ছা, মারাত্মক ফলন। সমস্ত ভ্যারাইটিকে পিছিয়ে দেবে। আচ্ছা মানে গোল্ডেন সমস্ত
ভ্যারাইটি। গোল্ডেন গোল্ডেন এইটও পিছিয়ে যাবে তাই নাকি? একদম। তাহলে গোল্ডেন এইটও বন্ধুরা পিছিয়ে অবশ্যই যাবে। আগে থেকে কিন্তু এই ভ্যারাইটি চাষ করে রাখুন। বর্তমান সময়ে যেহেতু এবছর সিজনটা শেষের পথে, পরের বছর যে সিজনটা আসবে সেই সিজনে কিন্তু আপনি লাভ করতে পারবেন। তো দাদা বলছেন এখন কমার্শিয়াল ভাবে চাষ করতে হবে না। তবুও আপনারা ১০০ পিস ট্রাই করতে পারেন নাকি? ১০০ পিস ট্রাই করলে তো পরের বছর তো রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, একদম। এটা কেমন দামে কেজি বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে? গোল্ডেন এর সাধারণত ৮০-১০০ প্রাইস অটোমেটিক থাকে। আচ্ছা, এর মার্কেট ভ্যালু মিনিমাম ১৫০ থাকবে। ১৫০। মিনিমাম ১৫০। আচ্ছা, যেহেতু ভালো আর লাগে। এর যে ভ্যারাইটিটা এটা অ্যাকচুয়ালি মলে বিক্রি হবে সবথেকে বেশি। আচ্ছা, এই যে আমি চাষ করি না এখন, এই পেয়ারাটা আমার ভাঙতে হবে না। আমার মার্কেটে নিয়ে যেতে হবে না। আচ্ছা। আমাকে পয়সা গুনে দিয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই এই পেয়ারা চাষ করতে পারেন। আমারও দেখে মনে হচ্ছে ভালো হবে। যেহেতু এটা গোল্ডেন এইটেরই মতো লাগছে এবং দাদা বলছে গোল্ডেন এইটের থেকে বেস্ট হবে এটা। তো অবশ্যই আপনারা এটা চাষ করতে পারেন। স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে ফোন করবেন। দাদা আপনার নার্সারির লোকেশনটা একবার বলে দিন। আমার নার্সারির লোকেশন অ্যাকচুয়ালি বুড়িরহাট, চাকলা, উত্তর ২৪ পরগনা, দেহঙ্গা থানা। আচ্ছা, আপনার নাম? আমার নাম জাকির হোসেন মন্ডল আর আমার নার্সারির নাম জে আর মন্ডল নার্সারি।